আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এখানের বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্নে বলা হলো 37 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সবার প্রথমে জানা দরকার পূরক কোণ কাকে বলে। যখন দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রি এর পূরক কোণ কত? তাহলে 30 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়? 30 ডিগ্রির সাথে যদি আমরা 60 ডিগ্রি যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলবো 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। যদি আমাকে বলা হয় 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 50 ডিগ্রির সাথে আর কত যোগ করলে 90 ডিগ্রি হয়? আরও 40 ডিগ্রি যোগ করলে। তাহলে আমরা বলবো 50 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি, 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 50 ডিগ্রি। অর্থাৎ যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। তো এখন যদি একটা কোণ দিয়ে তার পূরক কোণ জিজ্ঞাসা করে, আমরা কিভাবে করে বের করব? 90 থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করে দিব, তাহলে আমরা নির্দিষ্ট সংখ্যাটা পেয়ে যাব। যেমন এখানে বলল 37 ডিগ্রি, এই যে একটা মান দিছে, 37 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি থিটা কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটাকে আমরা বিয়োগ করলে যা পাই সেটাই হচ্ছে পূরক কোণ। থিটা কোণ মানে এটার মান নির্দিষ্ট না, থিটা কোণ, এই কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে আমরা থিটা কোণটাকে বিয়োগ করে দিব। থিটাটা কিন্তু একটা সংক্ষিপ্ত কোণ আর কি, সূক্ষ্মকোণ। তো 90 ডিগ্রি থেকে আমরা এই থিটাটাকে বিয়োগ করে দিব, যেই ফলাফলটা পাবো আমরা বলবো থিটা কোণের পূরক কোণ হলো এটা। তো এরকমভাবে 37 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বিয়োগ করব। তাহলে আমরা যদি 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বিয়োগ করি তাহলে পাওয়া যায় 53 ডিগ্রি। তার মানে 37 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 53 ডিগ্রি। 37 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 53 ডিগ্রি। অর্থাৎ 37 ডিগ্রি আর 53 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে 37 ডিগ্রি কোণের পূরক কোণ 53 ডিগ্রি, 53 ডিগ্রি কোণের পূরক কোণ 37 ডিগ্রি। এরপরও পরবর্তী যেই প্রশ্নটা, 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 125 ডিগ্রি একটা কোণ, এটার সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কাকে বলে? যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটু আগে পূরকের বেলায় বলছি সমষ্টি 90, আর সম্পূরকের বেলায় সমষ্টি 180। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে একই সিস্টেমে যখন আমাকে একটা কোণ দিয়ে দিল, বলল এটার সম্পূরক কোণ কত, সেটা জানার জন্য 180 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ দিয়ে দিব। আমাকে 50 ডিগ্রি কোণ দিয়ে বললো এটার সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে আমি 50কে বিয়োগ দিব, তাহলে কত পাওয়া যায়? 130। আমি বলবো 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 130 ডিগ্রি। 100 ডিগ্রি দিয়ে বললো এটার সম্পূরক কোণ কত, আমি 180 থেকে 100কে বাদ দিব, তাহলে 80 পাওয়া যায়, আমি বলবো 80 ডিগ্রি। তাহলে এখানে জিজ্ঞাসা করছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে আমরা জানি থিটা কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করতে হয়। তাহলে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 55 ডিগ্রি পাওয়া যায়। তাহলে আমরা বলবো 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 55 ডিগ্রি। অর্থাৎ 125 ডিগ্রি এবং 55 ডিগ্রি, এই দুইটা কোণ যদি আপনারা যোগ করেন, দেখেন 55 আর 5 60 আর 20 80, 180। তাহলে 125 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 55 ডিগ্রি, 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 125 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি এবং সিডি সমান্তরাল, পি কিউ তাদের ছেদক। এই যে পি কিউ তাদের ছেদক। পি কিউ রেখা এবি ও সিডিকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। এই যে এখানে ছেদ করছে জি আর এখানে ছেদ করছে এই যে এইচ। ছোট হাতের এ বি সি ডি এদের মান কত? এই যে আমরা দেখতে পাচ্ছি এই কোণের নাম হচ্ছে ছোট হাতের এ, এই কোণের নাম হচ্ছে ছোট হাতের বি, এই কোণের নাম ছোট হাতের সি, এই কোণের নাম ছোট হাতের ডি। আমাদের কাছে তারা জানতে চায় এই যে ছোট হাতের এ বি সি ডি এদের মানগুলো তোমরা নির্দিষ্ট করে আমাদেরকে জানাও। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে যখন দুইটি সমান্তরাল রেখাকে অন্য একটি সরল রেখা ছেদ করে তখন এই ছেদকের কারণে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় বা অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান থাকে। এটা আপনারা সবাই জানেন। দুইটি সমান্তরাল সরলরেখাকে যখন কোনো একটা সরলরেখা ছেদ করে তখন যে অনুরূপ কোণগুলো বা একান্তর কোণগুলো উৎপন্ন হয় তারা সবাই পরস্পর সমান থাকে।
একান্তর কোণগুলো তারা সবাই সমান, অনুরূপ কোণগুলো তারা সবাই সমান। তো এখানের মধ্যে যে বিষয়টা আমরা দেখতেছি, এই যে কোণ, একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা, আর এই যে ডি, এই যে ছোট হাতের ডি, এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে ছোট হাতের ডি এটার মানও 60 ডিগ্রি হবে। বলবেন অনুরূপ কোণ কাকে বলে? যখন ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখার একই দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তারা হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। আমি আমরা এখান থেকে একটু বুঝাই। সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে ছেদক, তাহলে ছেদকের একই পাশে দেখেন এই দুইটা কোণ কিন্তু একই পাশে আছে। আচ্ছা, সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে দেখেন, এই যে সমান্তরাল সরলরেখা তার উপরে এই কোণটা অবস্থান করতেছে, উপরের দিকে। আবার এই যে সমান্তরাল সরলরেখা এটারও উপরের দিকে অবস্থান করতেছে। তাহলে এই কোণটাও সমান্তরাল সরলরেখার উপরের দিকে, এই কোণটাও সমান্তরাল সরলরেখার উপরের দিকে। তাইলে ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখার একই দিকে, দেখেন উপরের দিকে অথবা নিচের দিকে, হয় উপরের দিকে অথবা নিচের দিকে, একটা না একটা দিক তো অবলম্বন করবেই। ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ, তারা পরস্পর সমান হয়। তাহলে এটা 60 ডিগ্রি হওয়াতে কোণ ডি এটাও হবে 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ ডি এর মান বলে দিতে পারি 60 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এবার যে বিষয়টা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে কোণ ডি আর এই যে কোণ বি, এই দুইটা কোণ যোগ করলে কি হবে বলেন তো? এই দুইটা কোণ যোগ করলে, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে কোণ বি এবং কোণ ডি যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। আমি কোণ ডি এর মান জানি 60 ডিগ্রি, তাহলে আমি একটা কাজ করি, কোণ ডিকে ওই সাইডে পাঠাই দিই। তাহলে 180 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি বিয়োগ করব, অতএব কোণ বি এর মান হবে 120 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি এর মান পেয়ে গেছি। আমরা কোণ বি এর মান পেয়ে গেছি 120 ডিগ্রি। কোণ বি এর মান কত? 120 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোণ বি এর মানটা আমরা পেয়ে গেলাম। এটার মান কত? 120 ডিগ্রি। আচ্ছা, এবার দেখেন এই যে 60 ডিগ্রি কোণ, এটার ঠিক বিপরীত পাশে যে একটা কোণ আছে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এ এটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এই কোণ তার বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ কারা? যখন দুইটি সরলরেখা একে অপরকে ছেদ করে বিপরীত পাশে যেই কোণগুলো উৎপন্ন হয় তারা বিপ্রতীপ কোণ। তাহলে এটা 60, তো এটাও 60। তাহলে কোণ এ এর মান 60 ডিগ্রি। আচ্ছা, এবার কোণ সি এর মান দরকার। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে এই যে কোণ সি, এই যে কোণ সি আর এই যে কোণ ডি, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 180, কারণ একটা সরল কোণ উৎপন্ন হবে। তাহলে 180 যদি হয় তাহলে যে এটার মতো, এই যে এটার মতো, কোণ সি যোগ কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি এখন কোণ সি এর মান জানতে চাই, 180 থেকে কোণ ডি এর মানটা বিয়োগ দিলে 120 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে কোণ সি এর মান 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কীভাবে লিখলাম এই যে সবাই একটু দেখেন, এ বি সমান্তরাল সিডি। আমরা এখানে সমাধানটা পুরোটা দেখাচ্ছি, হ্যাঁ, যে আমরা খাতার মধ্যে কিভাবে করে সমাধানটা লিখব। এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ বা একান্তর কোণগুলো সমান। এখানে 60 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ এ, অনুরূপ কোণ ডি। তাহলে যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে 60 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ এ, তাহলে এ এর মানও 60 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের অনুরূপ কোণ ডি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে 60 ডিগ্রি কোণের অনুরূপ কোণ 60 ডিগ্রি হবে। তাহলে কোণ ডি 60 ডিগ্রি। এখন কোণ বি আর কোণ ডি যোগ করলে 180 হয়। কোণ বিকে রেখে দিলাম, কোণ ডিকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, বিয়োগ করলে 120 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান 120 ডিগ্রি বের হয়ে গেছে। এবার কোণ সি এবং কোণ ডি যোগ করলে 180 ডিগ্রি হয়। কোণ সিকে রেখে দিলাম, কোণ ডিকে ওই পাশে পাঠায় বিয়োগ করে দিলাম, কোণ সি এর মান 120 ডিগ্রি। বাস, সবার মান বের হয়ে গেল। এবার চলেন পরবর্তী প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্নে কি বলছে আমাদেরকে? 17 নম্বর প্রশ্নে বলা হলো, প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়, দুইটা সূক্ষ্মকোণ আছে। একটা সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে, ওই দুইটা সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ। এটা আমাদেরকে এখন প্রমাণ করে দেখাতে হবে। তো এই যে আমাদেরকে বলল সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। পূরক কোণ বলতে আপনি ইতিমধ্যে জেনে গেছেন, পর্বের শুরুতে আমরা আলোচনা করেছি।
দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হবে। তো সমকোণী ত্রিভুজের মধ্যে একটা 90 ডিগ্রি কোণ থাকে, এটা নির্দিষ্ট, একটা কোণ থাকবে 90 ডিগ্রি। অপর যে দুইটা কোণ, ওই দুইটা কোণই হয় সূক্ষ্মকোণ, ওই দুইটা কোণই হয় সূক্ষ্মকোণ। একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ, এর মধ্যে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে একটা কোণ 90 ডিগ্রি ফিক্সড, বাকি যে দুইটা কোণ আছে দুইটাই সূক্ষ্মকোণ, 0 ডিগ্রির বড় 90 ডিগ্রির ছোট, দুইটাই সূক্ষ্মকোণ। তো এখন কথা হচ্ছে এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি, মানে সূক্ষ্মকোণ দুইটা, তাদেরকে যদি যোগ করি যোগফল 90 ডিগ্রি হবে, যোগফল 90 ডিগ্রি হবে। তো যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। খেয়াল করি, সমকোণী ত্রিভুজে কোণ কয়টা? 3টা। এর মধ্যে সমকোণ মানে 90 ডিগ্রি কয়টা? একটা, তাকে বাদ দিলাম। বাকি যে দুইটা কোণ আছে তাদের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় ওই দুইটা কোণকে একে অপরের কি বলা হবে? পূরক কোণ বলা হবে। দেখেন আমরা এখানে সমাধানটা কীভাবে করে লিখি। আমরা জানি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এই যে ত্রিভুজ এবিসি, সেখানে কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা। আর অপর যে দুইটা কোণ তারা হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণটা এবং এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাদের নাম লিখলাম। এখন একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে কোণ এবিসি একাই 90, আমরা লিখলাম 90 ডিগ্রি। এখন যদি এই 90 ডিগ্রিকে ওই পাশে পাঠাই দিই তাহলে বিয়োগ হবে, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকে 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটা কোণ তাদের সমষ্টি কত বের হইল? 90 ডিগ্রি বের হইল। এই যে দুইটা কোণ তাদের সমষ্টি কত? 90 ডিগ্রি বের হইল। তাহলে যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। আর আমরা আগেই বলেছি এই দুইটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে দুইটা কোণ সূক্ষ্মকোণ আর এই দুইটা সূক্ষ্মকোণ যোগ করে 90 ডিগ্রি হয়েছে, তাহলে তারা পরস্পর পূরক কোণও বটে। তাহলে আমরা এই কথাটাই বললাম যে সমকোণী ত্রিভুজে, অন্য ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ, এটি সত্য। আমরা পাশে লিখলাম প্রমাণিত, আমরা পুরো অঙ্কটা করে দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম।